প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশির লার্নিং ইনভেস্টমেন্ট গোল। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় ব্যাট বিসি উইকলি অ্যানালাইসিস ফর ডিএসসি অ্যান্ড সিএসসি ইনভেস্টর। অর্থাৎ গত এক সপ্তাহে ব্যাট বিসির ট্রেডের ট্রেন্ড কেমন ছিল সেই বিষয়ে আজকে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ। তো ভিডিওটি শুরু করি। তো এখানে আপনার ডেট 6 অর্থাৎ আজকে পর্যন্ত গত 2 তারিখ থেকে 6 তারিখ, জানুয়ারির 2 তারিখ থেকে 6 তারিখ এর ট্রেডের ট্রেন্ড নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি আশা করি ইনফরমেটিভ হবে এবং সামনের সপ্তাহে হোয়াট উইল বি দ্য নেক্সট, এর পরের সপ্তাহে কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো এক সপ্তাহে ঢাকা স্টক মার্কেট বুলিশ ট্রেন্ডে ছিল। আর এটা হচ্ছে আজকের বৃহস্পতিবারের ট্রেন্ডও দেখা যাচ্ছে যে এখানে পুরো সিমেন্ট সেক্টরটা তো অনেকটাই গ্রিন হয়ে গেছে। সিমেন্ট সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর ভেরি ভেরি মাচ ইমপ্রুভ। বাট আমাদের আজকের আলোচনা হচ্ছে ব্যাট বিসি সম্পর্কিত। তো ব্যাট বিসি হচ্ছে ফুড অ্যালাইড সেক্টরে অন্তর্ভুক্ত। এখানে এই সেক্টরটা 0.31% এটা আজকে বৃদ্ধি পাইছে। এর মধ্যে ব্যাট বিসিও হচ্ছে আজকে হচ্ছে 0.66%, অর্থাৎ দাম বৃদ্ধি পাইছে। তো ওভারঅল ফুড অ্যালাইড সেক্টরে 0.31% বৃদ্ধি পাইছে। তো মোটামুটি এই সপ্তাহটা হচ্ছে সবার জন্য আশা করি ভালো একটা সপ্তাহে গেছে, যেহেতু মার্কেট বুলিশ ট্রেন্ডে ছিল। অর্থাৎ গত বছরের শেষ দিন থেকে আজকে পর্যন্ত প্রত্যেক দিনে ঢাকা স্টক মার্কেট তাদের পয়েন্ট যুক্ত হয়েছে, নতুন নতুন পয়েন্ট যুক্ত হয়েছে, অর্থাৎ প্রত্যেক দিনে প্লাস পয়েন্ট যুক্ত হয়েছে। তো দেখি ঢাকা স্টক মার্কেটের কেমন ছিল ট্রেন্ড। ঢাকা স্টক মার্কেটের ট্রেন্ড ছিল, অর্থাৎ এখানে আছে 2 তারিখ, এটা হচ্ছে 2 তারিখ, অর্থাৎ এই সপ্তাহের শুরু। তো এই সপ্তাহের শুরু হচ্ছে এখান থেকে, অর্থাৎ মোটামুটি 6,750 নিচে, অর্থাৎ 6,020 থেকে 6,750 ধরে নিলাম। এটা 6,720 থেকে এটা শেষ হয়েছে 7,000-এর কাছাকাছি যায়। অর্থাৎ এই এক সপ্তাহে ঢাকা স্টক মার্কেটের পয়েন্ট বাড়ছে 7,000, এটা ধরে নিলাম 7,000। তো এখানে কত পয়েন্ট বাড়ছে? তো মোটামুটি ধরে নেওয়া যায় 300 পয়েন্ট বাড়ছে। অর্থাৎ এই এক সপ্তাহে হচ্ছে ঢাকা স্টক মার্কেটের পয়েন্ট 300 পয়েন্ট বাড়ছে। অর্থাৎ গত 2 তারিখ থেকে এই পর্যন্ত হচ্ছে ঢাকা স্টক মার্কেটের পয়েন্ট 300 পয়েন্ট বাড়ছে, অর্থাৎ 300 পয়েন্ট বৃদ্ধি পাইছে। তো আমরা যদি দেখি যে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে আওয়ারে। এটা যদি আমরা একটু ডে ফ্রিকোয়েন্সিতে দেখি তাহলে এখানে দেখতে পারবো যে 22 তারিখ, অর্থাৎ এখানে যে 2 তারিখ জানুয়ারির 2 তারিখ, সেকেন্ড জানুয়ারি, তারপরে হচ্ছে 3rd জানুয়ারি, ওকে আপ, 4th জানুয়ারি, এখানে শেষ হয়েছে। এটা রেড ট্রেন্ড ছিল, তো তারপরেও এটা বুলিশ ট্রেন্ড। তো 5th জানুয়ারি, 6th জানুয়ারি, তো মোটামুটি এটা হচ্ছে সোলপ আপওয়ার্ড, অর্থাৎ এটা হচ্ছে বুলিশ ট্রেন্ডে। গত এই এক সপ্তাহ হচ্ছে বুলিশ ট্রেন্ডে ছিল মার্কেটটা। তো সো গুড ফর ইনভেস্টর, যারা এখানে ইনভেস্ট করতেছেন তাদের জন্য হয়তো এই সপ্তাহটা ভালো একটা সপ্তাহে গেছে। আর যারা ব্যাট বিসিতে ইনভেস্ট করছেন, তো এখন আমি ব্যাট বিসি সম্পর্কিত আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন যে কি ব্যাট বিসিতে হোয়াট হ্যাপেনিং লাস্ট 2 উইকস, 3 উইকস, 4 উইকস। তো সেই ইনফরমেশনগুলো আমি এখানে দিব। তো আজকে হচ্ছে জানুয়ারি 6। তো জানুয়ারি 6-এ এখানে আমাদের ব্যাট বিসি যে ট্রেডার আছে, অথবা ট্রেডিং সংখ্যা, এখানে এটা হচ্ছে লাস্ট ট্রেডিং প্রাইস, এটা হচ্ছে 655.50। তো আজকের দিনের লাস্ট সংখ্যা, ট্রেড প্রাইস ছিল 655.50। অর্থাৎ আজকে সর্ব সর্ব সর্বশেষ দাম ছিল 655 টাকা 50 পয়সা, 655 টাকা 55 পয়সা। অর্থাৎ এই সপ্তাহে বৃহস্পতিবার শেষে 655 টাকা 50 পয়সা। এটা আগের বৃহস্পতিবার কত ছিল? আগের বৃহস্পতিবার ছিল 635 টাকা 60 পয়সা, অর্থাৎ 20 টাকা বৃদ্ধি পাইছে। এই এক সপ্তাহে হচ্ছে ঢাকা স্টক মার্কেটে পয়েন্ট বৃদ্ধি পাইছে 300। আর হচ্ছে
ব্যাট বিসির বৃদ্ধি পাইছে হচ্ছে 20, অর্থাৎ ব্যাট বিসির 20 টাকা বৃদ্ধি পাইছে। তার আগের সপ্তাহে দেখেন, তার আগের সপ্তাহে ছিল 635.90, অর্থাৎ যদি আমরা এটা গ্রাফ আকারে একটু দেখাই তাহলে কীরকম ছিল এটা। সে প্রথম সপ্তাহে 635.90, তার পরের সপ্তাহে 600, অর্থাৎ এর আগের সপ্তাহে 635.60 একটু ড্রপ করছে। তার পরের সপ্তাহে, অর্থাৎ এই সপ্তাহের শেষে এটা হচ্ছে পুরোপুরি আপওয়ার্ড। তার মানে যে ব্যাট বিসির ট্রেন্ড ছিল এরকম, অর্থাৎ গত 3 সপ্তাহের ট্রেন্ড হচ্ছে এরকম, বেয়ারিশ ট্রেন্ড, বুলিশ ট্রেন্ড, অর্থাৎ এই সপ্তাহটা পুরাই ছিল বুলিশ ট্রেন্ডে বলা চলে। তো এখানে আজকের ডে রেঞ্জ, আজকের যে মার্কেটটা ছিল, আজকের মার্কেটের অর্থাৎ 649 থেকে 658 টাকা ছিল আজকের মার্কেট রেঞ্জ। আর হচ্ছে ডে ভলিউম যদি আপনার এই সপ্তাহের কথা চিন্তা করেন, এই সপ্তাহে আজকের ডে ভলিউম ছিল 140.41 মিলিয়ন, 140.41 মিলিয়ন, যেটা কিনা আগের সপ্তাহে ছিল মাত্র 60। অর্থাৎ এই সপ্তাহে ট্রেডার আর ইনভেস্টর পুরোই বিজি ছিল ব্যাট বিসিতে। তো 60.97 যেটা ছিল আগের সপ্তাহে ছিল 60.97, এটা এখন দাঁড়াইছে 140.41, অর্থাৎ অর্থাৎ এখন মোটামুটি বলা চলে ভেরি অ্যাক্টিভ, অর্থাৎ ব্যাট বিসি ইনভেস্টররা এই সপ্তাহে পুরোপুরি অ্যাক্টিভ ছিলেন, অর্থাৎ ভেরি অ্যাক্টিভ ছিল এই সপ্তাহে। এটা যদি তার আগের সপ্তাহগুলো আমরা দেখি যে 293 থেকে ডাউনওয়ার্ড ডিক্রিজিং ছিল। তো এই সপ্তাহে যারা আছে ট্রেডার আর ইনভেস্টর, তারা এই সপ্তাহে পুরোপুরি না চলে আসলেও 50% বাজারে অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ গত কয়েক সপ্তাহ, অর্থাৎ গত 3 সপ্তাহে তারা হচ্ছে এই যে 3 সপ্তাহ ছিল, গত 3 সপ্তাহে তারা কিন্তু অ্যাক্টিভ ছিল না, যারা ছিল ইনঅ্যাক্টিভ আকারে ছিল। এই গত 3 সপ্তাহে তারা একটা ইনঅ্যাক্টিভ আকারে ছিল। তো আর এই সপ্তাহে দেখা যাচ্ছে যে এটা সেই 193 যেখানে শেষ হয়েছিল সেখান থেকে 140, আজকে 140.41, ভেরি অ্যাক্টিভ, অর্থাৎ মোটামুটি বলা চলে ব্যাট বিসি নাও ভেরি অ্যাক্টিভ। আশা করি সামনের দিনগুলো ভালো যাবে, যেহেতু এখানে 60 থেকে দাঁড়াইছে 140-এ। সো ভেরি গুড সাইন ব্যাট বিসি। তো এখানে যদি আমরা উইকলি রেঞ্জটা দেখি, উইকলি ভোলাটিলিটি দেখি যে উইকলি ভোলাটিলিটি কেমন ছিল। উইকলি ভোলাটিলিটি এই সপ্তাহে ছিল 635 টাকা থেকে 660 টাকা, অর্থাৎ এখানে ভোলাটিলিটি ছিল হচ্ছে 25 টাকা। তার আগের সপ্তাহে ভোলাটিলিটি ছিল হচ্ছে 27 টাকা। তার আগের সপ্তাহে ভোলাটিলিটি ছিল কত, 16 টাকা। অর্থাৎ ভোলাটিলিটি যদি আপনি দেখেন, যারা হচ্ছে ট্রেডার তাদের জন্য ভোলাটিলিটি খুবই ইম্পর্ট্যান্ট। যদি কোনো স্টকের ভোলাটিলিটি না থাকে, অর্থাৎ আপ ডাউন না থাকে, তারা হচ্ছে ওই স্টক দিয়ে ব্যবসা করতে পারে না। অর্থাৎ হয়তো ইনভেস্টররা ব্যবসা করতে পারে, কারণ ইনভেস্টর হচ্ছে লং টাইম ইনভেস্টর, আর হচ্ছে ট্রেডার যারা তারা হচ্ছে শর্ট টার্ম ট্রেডার, অর্থাৎ পজিশন বাই অ্যান্ড সেল দ্বারা তারা হচ্ছে ইনকাম করে থাকে। তো সেই ক্ষেত্রে এই সপ্তাহের ভোলাটিলিটি ছিল 25 টাকা। তো ভেরি গুড ফর ট্রেডার অ্যান্ড ইনভেস্টর অলসো, দে মেক মানি, উই সি দে মেক মানি, অর্থাৎ এভরি ওয়ান মেক মানি ফ্রম দিস উইক, উই আন্ডারস্ট্যান্ড। এখানে দেখা যাচ্ছে পুরো ভোলাটিলিটি গত সপ্তাহে আর এই সপ্তাহে ভোলাটিলিটি হাই ছিল, এর পরের সপ্তাহে আরও বেশি হবে। কারণ হচ্ছে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে ভলিউমের পরিমাণ হিউজ পরিমাণ বৃদ্ধি পাইছে, অর্থাৎ বলা যায় 3 গুণ বৃদ্ধি পাইছে। তার মানে এর পরের সপ্তাহে যদি ডাবল হয় এটা, তাহলে মার্কেট আবার আগের পজিশনে পুরোপুরি চলে যাবে বলা চলে। তো আমরা যদি দেখি এর পরবর্তী ইনফরমেশনগুলো, অর্থাৎ আমরা পাইলাম ডে ভ্যালুতে দেখা গেল যে পুরোপুরি প্রায় 3 গুণ হয়ে গেছে, 2.5 ধরে নিলাম, 2.5, অর্থাৎ 3 গুণ ধরা ঠিক হবে না, 2.5। তো এরপরে এটার ব্যাট বিসির ডে ভলিউম সংখ্যা কেমন ছিল এই বৃহস্পতিবার? আজকের ভলিউম সংখ্যা ছিল 214, অর্থাৎ 2 লাখ সামথিং, অর্থাৎ 214 আমরা ধরে নেই প্রথম 3 অক্ষর। তো এর আগের সপ্তাহে ছিল 95। তার মানে হচ্ছে এখানে ভলিউম থেকেও দেখা যাচ্ছে যে ব্যাট বিসি পজিটিভ কিছু করতেছে, অর্থাৎ ব্যাট বিসি এখান থেকে হচ্ছে 95 থেকে 214-তে জাম্প করছে, অর্থাৎ ভলিউম সংখ্যাও ডাবল হয়ে গেছে। অর্থাৎ বলা চলে আগে যেটা ছিল হচ্ছে ইনএক্টিভ, যে ট্রেড আপ ডাউন থাকলেও সেটা হচ্ছে কাউন্ট করা
যাইতো না, কারণ হচ্ছে ভলিউমটা খুবই কম ছিল। কিন্তু এই সপ্তাহের ভলিউমটা মোটামুটি বেশি। এই সপ্তাহে যেহেতু মোটামুটি ভলিউমটা অনেক বেশি, 214, অর্থাৎ 95 থেকে 214তে দাঁড়াইছে, সেহেতু ভলিউমটা মোটামুটি ডাবলের বেশি হয়ে গেছে। তো ডাবলের বেশি হয়ে গেছে, ভেরি গুড সাইন। তার মানে হচ্ছে এখানে যারা আছে ইনভেস্টর আছেন, ইনভেস্টররা পুরোপুরি এখন বাজারে, ইনভেস্টররা পুরোপুরি অ্যাক্টিভ আছেন। অর্থাৎ 95 থেকে 214তে এসে দাঁড়াইছে। এরকমভাবে যদি ট্রেড হিসাবে বিবেচনা করি, তো গত সপ্তাহের বৃহস্পতিবার ট্রেড ছিল 1500, আর এই সপ্তাহের আজকের ট্রেড সংখ্যা হচ্ছে 2816 আজকের ট্রেড সংখ্যা। তার মানে হচ্ছে ট্রেড সংখ্যাও ডাবল হয়ে গেছে। তার মানে এটা এখন কোনোভাবে এই ফলস সিগন্যাল অথবা ফেক সিগন্যাল হিসাবে ধরে নেওয়ার কোনো মানে নাই। কারণ হচ্ছে এটা বর্তমানে গুড সিগন্যাল, অর্থাৎ যেখানে ভলিউমও হাই ভলিউম মোটামুটি চলে, হাই ভলিউম অর্থাৎ স্ট্যান্ডার্ড ভলিউম, স্ট্যান্ডার্ড ভ্যালু এবং স্ট্যান্ডার্ড ট্রেড নাম্বার, অর্থাৎ তিন সেক্টরে তারা হচ্ছে পজিটিভ সাইন দেখাচ্ছে। সেহেতু বলা চলে এখানে যারা ইনভেস্টর, বায়ার কাম ইন, অর্থাৎ ইনভেস্টর, বায়ার অ্যান্ড সেলার all active here. So this price will go up very soon will go up. তো এখানে যদি আমরা দেখি মার্কেট ক্যাপিটালাইজেশন, যেহেতু শেয়ার প্রাইসটা একটু বাড়ছে, শেয়ার প্রাইসটা আজকে ছিল এন্ড অফ দ্য মার্কেট 655.5, অর্থাৎ 655 টাকা 50 পয়সা। তো সেই ক্ষেত্রে এটার মার্কেট ক্যাপিটালাইজেশনও বাড়ছে 351 সামথিং, এটা মিলিয়ন, অর্থাৎ 351 আমরা ধরে নেই। অর্থাৎ গত সপ্তাহে বৃহস্পতিবার 342 ছিল, অর্থাৎ শেয়ারটার দাম কম ছিল, যেহেতু শেয়ারটার দাম ছিল 635.6, অর্থাৎ 635, সেই জন্য এটার হচ্ছে প্রাইস ছিল 342। আর এই সপ্তাহে যেহেতু শেয়ার প্রাইসটা বাড়ছে, এই জন্য মার্কেট ক্যাপিটালও ব্যাডবিসির মোটামুটি ভালো পরিমাণ বৃদ্ধি পাইছে। তার মানে বোঝা যাচ্ছে যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ট্রেড ভলিউম, অর্থাৎ ট্রেড সংখ্যা এবং ট্রেড ভ্যালু সব কিছু দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাইছে। তো ভেরি গুড সাইন বিসি ফর নেক্সট উইক। তো দেখি এরপরে আমাদের পি রেশিওটা কেমন ছিল এই সপ্তাহে, অর্থাৎ এখানে ক্লোজিং প্রাইসের উপরে, যেহেতু পি রেশিওটা হচ্ছে এখানে আজকে সবচেয়ে বেশি ক্লোজিং প্রাইসটা হচ্ছে 222.96, এবং সবচেয়ে কম দাম ছিল এই সপ্তাহে, সবচেয়ে কম দাম ছিল হচ্ছে 22.63, অর্থাৎ এখানে পি রেশিওটা ছিল 2 তারিখে সবচেয়ে কম প্রাইস ছিল 2 তারিখে 22.63, অর্থাৎ আর সবচেয়ে বেশি দাম ছিল, অর্থাৎ ক্লোজিং প্রাইস হিসেবে বেশি দাম ছিল আজকে, অর্থাৎ আজকে 22.96, অর্থাৎ পি রেশিও আজকে 22.96। তার মানে এটা পি রেশিও একটু বৃদ্ধি পাইছে। তার মানে হচ্ছে যেহেতু সবাই অ্যাক্টিভ আছে, বায়ার্স কাম ইন, সেলার্স কাম ইন অলসো, তো সেক্ষেত্রে এটা হচ্ছে প্রাইসটা উপর দিকে চলে যাচ্ছে। তার মানে পি রেশিও বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে। যদি আমরা দেখি যে 3 মাসের একটা প্রজেক্ট, অর্থাৎ এটা যদি আমরা আপ ডাউন করি, অর্থাৎ পোলারিটি যদি আমরা দেখি, তাহলে এখানে ট্রেন্ডটা উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ এই ট্রেন্ডে দেখা যাচ্ছে যে 3 মাসে নভেম্বরে এই শেয়ারটার প্রাইস মোটামুটি ডাউন ছিল, ডিসেম্বরে মোটামুটি বলা চলে ডিসেম্বরে অ্যাভারেজ ছিল, এবং জানুয়ারিতে এখন পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে মার্কেটের বুলিশ ট্রেন্ড জাস্ট স্টার্ট হইলো, অর্থাৎ বুলিশ ট্রেন্ডটা জাস্ট স্টার্ট, অর্থাৎ ইনিশিয়াল পর্যায়ে আছে। তো আশা করি এই বুলিশ ট্রেন্ডটা কন্টিনিউ হবে এই মাস, পুরো মাসে এই বুলিশ ট্রেন্ডটা কন্টিনিউ হবে। যদি আমরা এটা ক্যান্ডেলস্টিক থেকে দেখি, তাহলে এটা কীরকম দেখাবে। তো এটা 3 মাসের ক্যান্ডেলস্টিক থেকে যদি দেখি, এখানে সর্বোচ্চ প্রাইস ছিল হচ্ছে এখানে অক্টোবরের 18 তারিখ অথবা 20 তারিখ, অর্থাৎ অক্টোবরের শেষের দিকে ধরে নিলাম, অক্টোবরের শেষের দিকে এই শেয়ারটার প্রাইস ছিল সবচেয়ে বেশি। এখানে কত হবে 750 প্লাস এটার দাম ছিল, এবং সর্বনিম্ন দাম ছিল নভেম্বরের শুরুতে, অর্থাৎ এখানে ধরে নিলাম এটা 500 নিচে ছিল অবশ্য। ওকে, সো সেক্ষেত্রে এটা 500, আমরা জানি 582 এরকম সর্বনিম্ন দাম ছিল নভেম্বরের শুরুতে, এবং সর্বোচ্চ দাম ছিল হচ্ছে নভেম্বরের
মাঝামাঝির কাছাকাছিতে 750, অর্থাৎ এই এক মাসে ভোলাটিলিটি ছিল মোটামুটি 200 টাকার মতো। তো ডিসেম্বরে আমরা ট্রেড যে খেয়াল করছি যে ডিসেম্বর মাসটা যদি আপনারা দেখেন, তো ডিসেম্বর অর্থাৎ আমরা ডিসেম্বরের মাসটা যদি দেখি যে ডিসেম্বর মাসে তো অ্যাক্টিভিটি ছিল খুবই কম। এখানে অ্যাক্টিভিটি ছিল খুবই কম ডিসেম্বর মাসে। এখানে লোকজনের অ্যাক্টিভিটি ছিল খুবই কম। কারণ হচ্ছে মার্কেটে ইনভেস্টর নভেম্বর মাসে হয়তো ইনভেস্টররা খুব কম ট্রেড অর্থাৎ কম শেয়ার লেনদেন করছে। এইটা আবার এই সপ্তাহে কিছুটা বৃদ্ধি পাইছে। যদি আমরা এই সাপ্তাহিক চ্যানেল থেকে দেখি, তাহলে দেখবেন যে এই ট্রেনটা দেখেন উপরের নিচে আপ ডাউন এবং আপ, অর্থাৎ এই সপ্তাহে ট্রেনটা বৃদ্ধি পাইছে। অর্থাৎ এই সপ্তাহে দেখা যাচ্ছে এই সপ্তাহে পুরো হচ্ছে ব্যাট বিসি, অর্থাৎ 26 তারিখ, এখানে 26 তারিখ যেটাই হোক, এই তারিখ থেকে ব্যাট বিসি পুরা ঘুরে দাঁড়িয়েছে, অর্থাৎ পুরা বুলিশ ট্রেন্ডে চলে গেছে। অর্থাৎ বুলিশ ট্রেন্ড এখন এটা স্ট্রং বুলিশও বলা চলে। সো স্ট্রং বুলিশ ট্রেন্ডে চলে গেছে। এটা যদি আমরা ক্যান্ডেল স্টিকে দেখি তাহলে আমরা একটু চিন্তা করি যে এটা কেমন ছিল গত সপ্তাহগুলো। এই এক মাসে 4 সপ্তাহ আপনারা যদি দেখেন যে এখানে যে নভেম্বর ডিসেম্বর, অর্থাৎ পুরো ডিসেম্বর মাসে হচ্ছে অ্যাভারেজ অর্থাৎ অ্যাক্টিভিটি খুবই কম ছিল। এখানে যদি দেখেন এই চ্যানেলটা, তার মানে এই চ্যানেলের অ্যাক্টিভিটি হচ্ছে খুবই কম, অর্থাৎ বিলো অ্যাভারেজ। কিন্তু এই সপ্তাহে এই ট্রেন্ডটা দেখেন, এই সবগুলো কিন্তু হচ্ছে পুরোপুরি পজিটিভ দিকে যাচ্ছে, অর্থাৎ গ্রাজুয়ালি ইনক্রিজ, অর্থাৎ ইনভেস্টর কামিন, অর্থাৎ বায়ার্স তারা আসতেছে এবং এখানে এই শেয়ারে নতুন করে লোকজন ইনভেস্ট করা শুরু করছে। তো হয়তো ঢাকা স্টক মার্কেটের পজিশনও বদলে গেছে, অর্থাৎ গত এক সপ্তাহে এটা ছিল আপার ট্রেন্ডে, তো বুলিশ ট্রেন্ডে। সেক্ষেত্রে ব্যাট বিসিরও অনেক অবদান আছে, যেহেতু ব্যাট বিসির দামও বাড়ছে এই সপ্তাহে। এখানে যদি আমরা দেখি সবচেয়ে কম দাম ছিল হচ্ছে এই মাসে ডিসেম্বরের 27 তারিখে, সেটা হচ্ছে 620 এরকম। আর সর্বোচ্চ দাম ছিল হচ্ছে ডিসেম্বরের শুরুর দিকে, অর্থাৎ 8-10 তারিখে, এখানে দাম ছিল হচ্ছে 660 670 এরকম হয়তো দাম ছিল, 660 থেকে 670 এরকম দাম ছিল, এটার সর্বোচ্চ দাম ছিল। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উপরে ইনভার্টেড হ্যামার বেয়ারিশ ইনভার্টেড হ্যামার ফর্ম করছে। অর্থাৎ বেয়ারিশ ইনভার্টেড হ্যামার ফর্ম করার অর্থ হলো, এখানে দেখেন পুরো ক্যান্ডেলস্টিক যদি আমরা দেখি, এই ক্যান্ডেলস্টিক যদি পুরোপুরি আমরা এই ক্যান্ডেলস্টিকটাকে দেখি, লাস্ট ক্যান্ডেলস্টিকটা, অর্থাৎ ইনভার্টেড হ্যামার ফর্ম করছে আপার ট্রেন্ডে বেয়ারিশ ইনভার্টেড। যদি এটা বুলিশ ইনভার্টেড হতো তাহলে আমরা ধরে নিতাম এই শেয়ার প্রাইসটা নেক্সট ডেতে ডাউন ট্রেন্ডে যাবে। যেহেতু এটা বেয়ারিশ ইনভার্টেড ফর্ম করছে আপ ট্রেন্ডে, বেয়ারিশ ইনভার্টেড হ্যামার ফর্ম করছে আপ ট্রেন্ডে, সেহেতু এটা হচ্ছে এই প্রাইসটা হচ্ছে উপরের দিকে যাবে। কারণ হচ্ছে এই প্রথমে সেলার্স কামিন, অর্থাৎ সেলার এসে এই শেয়ার প্রাইসটাকে এই পর্যন্ত অনেক নিচে নিয়ে গেছে, কিন্তু পরবর্তীতে বায়ার এখানে আইসা পুরোপুরি প্রাইসটা পুশ আপ করে একেবারে উপরে দিকে নিয়ে গেছে। উপরে দিকে নেওয়ার ফলে এখানে একটা ফর্ম করছে, যেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ফর্ম করছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এন্ড অফ দ্য ডে বায়ার্স আর ভেরি স্ট্রং, অর্থাৎ এন্ড অফ দ্য ডে বায়ার আর ভেরি স্ট্রং। তো এখানে যদি দেখি, এখন আমরা দেখি হচ্ছে এই একই জিনিসটা যদি আমরা হচ্ছে এই সপ্তাহের হচ্ছে পুরো ট্রেন্ডটা নিয়ে দেখি, যদি দেখি এই সপ্তাহে মোটামুটি অ্যাক্টিভিটি ছিল, প্রত্যেক দিনেই কিছু ভালো অ্যাক্টিভিটি ছিল। তো আজকে তো পুরোপুরি অ্যাক্টিভিটি মোটামুটি ভালো অ্যাক্টিভিটি বলা চলে। গতকালকেও কিছু ভালো অ্যাক্টিভিটি ছিল। তারপরে প্রথম 2 দিন এখানে তো পুরোপুরি ভালো একটা অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। আর হচ্ছে মাঝখানে 2 দিন হচ্ছে অ্যাভারেজ অ্যাক্টিভিটি ছিল। তার মানে সপ্তাহের 1 2 3, অর্থাৎ এই 3 দিন ছিল পুরোপুরি অ্যাক্টিভ ব্যাট বিসির ইনভেস্টররা। মাঝখানে একদিন অথবা 2 দিন তারা হচ্ছে অ্যাভারেজ তারা ফল করছে।
প্রাইসটা হয়তো অবজার্ভ করছে, এখানে শেয়ার প্রাইসটা হচ্ছে অবজার্ভ করছে, এরপরে আজকে এটা পুশ ইন অর্থাৎ আপ ট্রেন্ডে চলে গেছে সব মার্কেটটা। তো এখানে যেটা হচ্ছে একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং বলতেছি এই জন্য যে এখানে পুরা আই লাইক দিস ক্যান্ডেলস্টিক ফর্ম। দেখেন লাস্ট ক্যান্ডেলস্টিক হচ্ছে রিভার্সাল বুলিশ ফর্ম করছে। তার আগের ক্যান্ডেলস্টিক ছিল রেড। তার মানে রিভার্সাল বুলিশ ফর্ম করা মানে হচ্ছে রিভার্সাল বুলিশ, তার মানে হচ্ছে এখানে যারা হচ্ছে বায়ার্স ভেরি স্ট্রং। তার মানে নেক্সট ডেতে এটা কনফার্মেশন অবশ্যই হচ্ছে হচ্ছে বুলিশ ট্রেন্ডে থাকবে। কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে পুরাটাই হচ্ছে বুলিশ ট্রেন্ড, অর্থাৎ রিভার্সাল বুলিশ, যেটা হচ্ছে সেলাররা আইসা হয়তো সেল ডাউন দিয়ে এটাকে নিচে নামাইতে পারে নাই, সেই অর্থাৎ বায়ার্স আর ভেরি স্ট্রং। সো দিস ক্যান্ডেল স্টিক ইজ হ্যাপেন অ্যান্ড কালার বিকাম গ্রিন, অর্থাৎ হচ্ছে ক্যান্ডেল স্টিকটা হচ্ছে এখানে পুরোপুরি হচ্ছে গ্রিন হয়ে গেছে। সো লাস্ট ক্যান্ডেল স্টিকটা হচ্ছে বুলিশ রিভার্সাল ক্যান্ডেল স্টিক। সো ভেরি গুড সাইন ফর নেক্সট উইক। এটা কিন্তু আগের সপ্তাহে ছিল, আগের সপ্তাহে কিন্তু আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখেন, আগের সপ্তাহে কিন্তু আপনার লাস্টের যে ক্যান্ডেল স্টিকটা ছিল সেটাও কিন্তু হচ্ছে রিভার্সাল বুলিশ ট্রেন্ড ছিল। তার মানে হচ্ছে এর আগের ক্যান্ডেল স্টিক ছিল রেড ক্যান্ডেল স্টিক, কিন্তু রেড ক্যান্ডেল স্টিকের পরে হচ্ছে গ্রিন ক্যান্ডেল স্টিক, অর্থাৎ রিভার্স পুরোপুরি রিভার্স করে গেছে, অর্থাৎ পুরোপুরি গ্রিন হয়ে গেছে। তার মানে হচ্ছে আগের সপ্তাহে এই এই সেম ট্রেন্ড ছিল, আগের সপ্তাহে অর্থাৎ এর আগের সপ্তাহে যে ট্রেন্ডটা ছিল উইকেন্ডের যেই সিগন্যাল ছিল, আজকের এই সপ্তাহেও সেই একই সিগন্যাল দেখা যাচ্ছে। তো গত সপ্তাহে এই সিগন্যাল দেখা যাওয়ার পরে দাম বাড়ছে, আজকে এই সপ্তাহে দাম বাড়ছে হচ্ছে ভোলাটিলিটি 25 টাকা, অর্থাৎ এক সপ্তাহে 25 টাকা। তো আশা করতে পারি আমরা নেক্সট সপ্তাহে হচ্ছে 25+ বৃদ্ধি পাবে, অর্থাৎ হয়তো এটা 25 থেকে 30 টাকা বৃদ্ধি পাইল। অর্থাৎ যদি সেরকম বৃদ্ধি পায় তাহলে ব্যাট বিসির বর্তমান দাম আছে 655+30, অর্থাৎ 685 টাকা, 685+, অর্থাৎ এটা 700 টাকা হয়তো চলে যেতে পারে। হয়তো ট্রেন্ড যদি এই ট্রেন্ড কন্টিনিউ করে, অর্থাৎ ব্যাট বিসির ইনভেস্টররা যদি এরকম অ্যাক্টিভ থাকে আজকের মতো, অথবা এই সপ্তাহে যে 3 দিন ভালো অ্যাক্টিভিটি ছিল, তো এই 3 দিনের মতো যদি অ্যাক্টিভিটি থাকে তাহলে এই শেয়ার প্রাইসটা 700 আগামী সপ্তাহে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি আগের ভিডিওতে হয়তো আমার আগের সপ্তাহের ভিডিও অ্যানালিসিস দেখবেন যে আমি বলছিলাম এই সপ্তাহে 650+ হবে এবং সেটা প্লাস গুড টার্ন হবে, তো সেরকমই হয়েছে ব্যাপারটা অর্থাৎ আমি সেটা বলছিলাম এই ক্যান্ডেলস্টিক দেখে, অর্থাৎ আমি সেটা বলছিলাম হচ্ছে এই ক্যান্ডেলস্টিকটা দেখে, এই ফর্মটা দেখে, অর্থাৎ গত সপ্তাহে এই ফর্ম করছে, এই সপ্তাহেও এই একই ফর্ম করছে। সো আমরা ধরে নিতে পারি যে গত সপ্তাহে 25 টাকা বৃদ্ধি পাইছে, তো এই সপ্তাহে তাহলে 25 টাকার বেশি বৃদ্ধি পাবে, যেহেতু গত সপ্তাহের এখানে রিভার্সাল গ্রিনটা ছিল আর একটু ছোটো, অর্থাৎ স্ট্রেন্থটা একটু কম ছিল। কিন্তু আজকের যে রিভার্সাল বুলিশ ট্রেন্ডের স্ট্রেন্থটা অনেক বেশি, অর্থাৎ অনেকটা বড়, ঠিক আছে, অনেকটা বড়। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি 25 থেকে হচ্ছে পরেরটা হচ্ছে 25 থেকে অবশ্যই বৃদ্ধি পাবে, অথচ আজকে সামনের সপ্তাহে হচ্ছে অবশ্যই বড় থাকবে এটা থেকে, অথচ এই ট্রেন্ড থেকে এটাই দেখা যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এরপরে যদি আমি আজকের ট্রেন্ড নিয়ে চিন্তা করি যে আজকের ট্রেন্ডে যাওয়ার আগে এখানে যে জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য বলি যে এখানে যে প্যাটার্ন কী প্যাটার্ন ফর্ম করছে, এখানে তো বললামই যে এখানে ফর্ম করছে হচ্ছে এই লাস্টটা হচ্ছে রিভার্সাল বুলিশ ফর্ম করছে। এর আগে যদি এখানে আমরা চিন্তা করি, এখানে যে এই জায়গাটা আমরা চিন্তা করি, এই জায়গাটা দেখি, তাহলে এখানে দুইটা ফর্ম করছে, একটা হচ্ছে বেয়ারিশ রিভার্সাল। এখানে দেখেন এই ছোটো ক্যান্ডেল স্টিকটা, অর্থাৎ এই ছোটো স্টিকটা হচ্ছে বেয়ারিশ রিভার্সাল ফর্ম করছিল, অর্থাৎ ছোটো দেখে দেখা যাচ্ছে না। আর একটা হচ্ছে ইভিনিং স্টার দোজি মানে হচ্ছে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে যদি দেখতে পাচ্ছেন কিনা জানি না, তার আগের সিগন্যালটা এটা হচ্ছে ইভিনিং স্টার দোজি এই ফর্ম করছে। সো দোজি সাইন অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, আপনার দোজি দিয়ে বিজনেস করতে পারছেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড দোজি, এটা হচ্ছে ড্রাগন ফ্লাই দোজি, এটা হচ্ছে বেয়ারিশ ট্রেন্ডের দোজি, অর্থাৎ
আবার এরকম দোজি আছে স্মল। তো দোজি ট্রেন্ড অলসো ইম্পর্ট্যান্ট ফর ট্রেডার্স। এখানে যদি আরেকটা আছে এনগালফিং বিয়ারিশ, অর্থাৎ এনগালফিং বিয়ারিশ হচ্ছে, দেখেন এই বিয়ারিশ ট্রেন্ডটা হচ্ছে পুরোপুরি হচ্ছে এখানের যে ট্রেন্ড ছিল আগের ট্রেন্ডগুলোকে সব খেয়ে ফেলছে, অর্থাৎ এনগালফিং বিয়ারিশ এখানে যে আগে ছিল, এখানে যদি আমি আগের আগের দুইটা অর্থাৎ তিনটা চারটা অর্থাৎ এই ট্রেন্ডগুলো যদি আলোচনা করি, দেখি তাহলে কি দেখা যাচ্ছে, এই ট্রেন্ডটা রেড পুরা রেড কালারের যে ক্যান্ডেলস্টিকটা আছে আগের সব ক্যান্ডেলস্টিককে ঢেকে ফেলছে, অর্থাৎ পুরো এনগাল্প করে ফেলছে, অর্থাৎ খেয়ে ফেলছে। অর্থাৎ এই ক্যান্ডেলস্টিকটা হচ্ছে আগের পুরো ট্রেন্ডগুলোকে খেয়ে ফেলছে। তো তার মানে হচ্ছে হচ্ছে এনগালফিং বেয়ারিশ ফর্ম করছে, অর্থাৎ এনগালফিং বেয়ারিশ ফর্ম করছিল। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে এনগালফিং বেয়ারিশ ফর্ম করার কারণ হলো আগের সবগুলো হচ্ছে এখানে বেয়ারিশ ট্রেন্ড ছিল। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো এখানে হচ্ছে ভেরি গুড সাইন ফর নেক্সট উইক। তো আশা করি নেক্সট উইকে কেমন কীরকম হবে সেটা দেখবো পরে। তো এখানে দেখি আজকের ট্রেন্ড যদি আজকের ট্রেডিং ছিল এরকম যে মাঝখানে ট্রেড হয়েছে এবং হয়তো লাস্ট লাস্ট 2 আওয়ারে লাস্ট 1 আওয়ার 1.5 আওয়ার মাঝখানে 1 আওয়ার, অর্থাৎ মোটামুটি ব্যাটবিসি ট্রেডাররা অনেকটা বিজি ছিল আজকে। তার মানে এখানে দেখেন এখানে এটা হচ্ছে মর্নিং স্টার ফর্ম করছে। আর এটা হচ্ছে আজকের লাস্ট ট্রেন ছিল 53.10, অর্থাৎ এখানে পুরোপুরি এই ফর্মটা করছে 53.10। আর এখানে এটা শেষ হয়েছে 655.50-তে, অর্থাৎ এখানে একটা পুরোপুরি তিনটা বেয়ারিশ ফর্ম করছে। তিনটা বেয়ারিশ ফর্ম করার পরে পরে এটা হচ্ছে দজি সাইন করছে উপরের দিকে, অর্থাৎ অর্থাৎ দজি সাইন এখানে চলে আসছে। তো আমরা দেখছি যে এখানে যে এনগালফিং করছে, এখানে যে এনগালফিংটা, সরি গ্রিন পেন প্লিজ। তো গ্রিন পেন হচ্ছে এখানে এনগালফিং যে আমাদের যে বুলিশ ট্রেন্ডটা ছিল এখানে। তো বুলিশ ট্রেন্ডটা কী করছে, বুলিশ ট্রেনটা যদি একটু দেখেন, এই বুলিশ ট্রেনটা এখানে যে বুলিশ ট্রেনটা আছে, এই বুলিশ ট্রেনটা হচ্ছে পুরা পুরা এখানে যে ট্রেড হয়েছে পুরা ট্রেডকে ডেকে ফেলছে। তো সেই জন্য এটা হচ্ছে এখনও হচ্ছে দেখা যাচ্ছে যে রিভার্সাল, অর্থাৎ রিভার্সাল বুলিশ ট্রেন্ড। আর এখানে আরেকটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে পরপর তিনটা হচ্ছে বুলিশ ট্রেন্ড ছিল। এখানে পরপর তিনটা বুলিশ ট্রেন্ড ছিল, আর হচ্ছে পুরো ট্রেনটা হচ্ছে এনগালফিং করে ফেলেছে, অর্থাৎ এটা হচ্ছে এটাকে বলা যায় বুলিশ হার্মি প্যাটার্ন। অর্থাৎ আমরা যদি পুরা জিনিসটাকে যদি আমরা একটা প্যাটার্ন হিসেবে ধরি, তাহলে আমরা এটা বলতে পারি হচ্ছে বুলিশ হার্মি প্যাটার্ন, অর্থাৎ বুলিশ হার্মি প্যাটার্ন। তো আশা করি বুঝতে পারছেন নেক্সট উইক অবশ্যই ভালো যাবে। এখানে যে সাইন দেখা যাচ্ছে নেক্সট উইক অবশ্যই ভালো যাবে। তো এখন যদি দেখি এখানে স্পন্সর ডিরেক্টরদের কাছে যেহেতু এখনও পর্যন্ত এই মাস শেষে আপডেট করে নেয়, এখনও পর্যন্ত শেয়ার সংখ্যা সবার কাছে আগের মতোই আছে। যদি বাই সেলের কথা বলি, যারা এই সপ্তাহে হয়তো ভেরি গুড বিজনেস করছেন, তারা সামনের সপ্তাহে হয়তো যারা হচ্ছে এই সপ্তাহে বাই করছেন তারাও সামনের সপ্তাহে ভেরি গুড, তারাও সামনের সপ্তাহে ভালো সেল করতে পারবেন। কারণ হচ্ছে ক্যান্ডেলস্টিক থেকে আমরা ভেরি গুড সাইন দেখতে পাইছি। কারণ আগের সপ্তাহে যেই সাইন ছিল উইকেন্ডে, এই সপ্তাহে উইকেন্ডেও সেই একই সাইন। তো যারা সেল করবেন, যারা এই সপ্তাহে হয়তো ডাউন ট্রেন্ডে কিনে রাখছিলেন 635-এ, তো তারা হয়তো 700-র কাছাকাছি হয়তো সেল দিবেন। আশা করা যায় 700-র কাছাকাছি যাবে। 700-র কাছাকাছি না গেলেও 680 অবশ্যই, হয়তো আমার মতে 680 যাওয়া উচিত। তো ফরেন ইনভেস্টররা হয়তো এখন তাদের শেয়ারগুলো সেল করা বন্ধ করে দিচ্ছে। হয়তো বর্তমানে ফরেন ইনভেস্টররা হয়তো শেয়ার সেল করতেছে না। তারা শেয়ার আগে সেল করছিল, হয়তো এখন এই শেয়ার সেলটা স্টপ করে দিছে। তো সেই জন্য হয়তো মার্কেটটা একটু স্টেবিলাইজ হয়েছে। আর বায়ার্স কামিং, নতুন করে হয়তো নতুন ইনভেস্টররা এখানে ইনভেস্ট করতেছে। তো সেই জন্য প্রাইসটা উপরের দিকে আপ ট্রেন্ডে আছে। তো ইনস্টিটিউশন হচ্ছে নিউট্রাল, জেনারেল পাবলিক হচ্ছে এখানে হচ্ছে ব্যাট বিসিতে জেনারেল পাবলিক হচ্ছে
মেইন ভূমিকা পালন করতেছে, অর্থাৎ তারা শেয়ার কিনতেছে এবং শেয়ার সেল করতেছে, এই জন্য স্লোলি এটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে। আর যদি সেটা না হইতো, যে জেনারেল পাবলিক যদি এখানে ইনভেস্ট না করতো, তাহলে এরকম স্লোলি না, যদি সেটা হয়তো হচ্ছে সে ইনস্টিটিউশন যদি এখানে ইনভেস্ট করতো, তাহলে এটা দিস গ্রাফ ভেরি র্যাপিডলি গো আপ। যেহেতু এটা পাবলিক অনলি, আমার মনে হচ্ছে যে পাবলিক অনলি এই শেয়ারটা কিনতেছে এবং সেল করতেছে, তো বাই অ্যান্ড সেল করতেছে পাবলিক, সেই জন্য গ্রাফটা স্লোলি উপরের দিকে উঠতেছে। আর আমার মনে হচ্ছে ফরেন ইনভেস্টর যারা আছে তারা তাদের শেয়ার সেল বন্ধ করে দিয়েছে, অথবা তারা হোল্ড করে রাখছে বর্তমানে, তো সেই জন্য শেয়ার প্রাইসটা এখন এই মুহূর্তে ড্রপ হচ্ছে না, অর্থাৎ আর ভেরি গুড সিগন্যাল ফর এন্ড অফ দিস উইক। তো আশা করতেছি নেক্সট উইক একটা ভালো ভালো সপ্তাহ আপনাদের জন্য যাবে, অর্থাৎ যারা এই শেয়ারটা বাই অ্যান্ড সেল করেন নিয়মিত, তাদের জন্য আগামী সপ্তাহটা একটা ভেরি গুড সপ্তাহ হবে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আশা করি আমি কিছু বুঝাইতে পারলাম, অথবা কিছু যেটা বলতে চাইছি মার্কেট অ্যানালিসিস, মার্কেট ডাটা থেকে আপনারা দেখছেন যে ট্রেডিংয়ের অবস্থা, অর্থাৎ ট্রেড যেটা ছিল আগে, ট্রেড ভলিউম যেটা ছিল, ভলিউম ডাবল, অর্থাৎ 2 গুণের বেশি হয়ে গেছে, 2.5। তারপরে ট্রেড ভ্যালু, অর্থাৎ কত মিলিয়ন, এটাও 2 গুণের বেশি। তারপরে হচ্ছে আপনার মার্কেট হচ্ছে ভলিউম, ট্রেড সংখ্যা, ট্রেড নাম্বার ট্রেড নাম্বার ট্রেড নাম্বারও ডাবলের বেশি। তার মানে হচ্ছে পুরোপুরি জিনিসটাই হচ্ছে ওর দেখা যাচ্ছে ব্যাট বেশি এখন বাজারে অনেক অ্যাক্টিভ দেখা যাচ্ছে। তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর সামনের সপ্তাহে ট্রেডিং করতে। তো আশা করি এ, আপনাদের কিছু একটা হয়তো সামনের মার্কেটে ব্যাট বিসিতে বাই অ্যান্ড সেল করতে কাজে লাগবে। আমার নেক্সট ভিডিও হবে ফেয়ার সেল ইন ক্যাপিটাল মার্কেট এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে। আশা করি সেই ভিডিওটি দেখবেন, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য